আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো রয়েছে। তোমাদের সাথে আবার দীর্ঘ এক সপ্তাহ পর আবার প্রায় 7 দিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। কেন? তোমাদেরকে আজকে আবার নতুন করে কোনো একটা টপিক শিখাবো বলে, তোমাদের সাথে আজকে আবার কোনো কিছু নিয়ে গল্প করবো বলে, তোমাদের সাথে আজকে আরো অনেক ভালো সময় কাটাবো বলে। ঠিক আছে, তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা। আমার স্টোরির মধ্যে আছে 3 বছর আগে আজকে ঈদের দিন ছিল। হ্যাঁ, 3 বছর আগে আসলে আজকে ঈদের দিন ছিল। সো সবাই একটু লাইভের মধ্যে চলে আসবা। সবাই লাইভে চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব এবং অনেক মজা করে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের ক্লাসটা নিব। আমি নিজে একটু করে শেয়ার করে দিই। ব্যাংক সমন্বয় বিবরণী, এটা কিন্তু অনেক একটা ভালো একটা পার্ট। আমি বলি আপা বলতেছি, একটু দাঁড়ান, একটু শেয়ার মারি দিই। ব্যাংক সমন্বয় বিবরণী মায়াবী আলো, নাই আমার মায়াবী আলো উভয়চার। ওকে স্যার, আমি একটু করে বলি। যদিও আমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা প্রশ্ন আসে, ওখানে একক জেদ থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 90%, আই মিন 90% হচ্ছে আমার একক জেদ থেকে প্রশ্ন আসতে পারে। একক জেদ থেকে 90% প্রশ্ন আসতে পারে, আর বাকি 10% প্রশ্ন উভয় জেদ থেকে আসতে পারে। বলতে গেলে উভয় জেদটা আমার জন্য লেস ইম্পর্টেন্ট, একটু কম ইম্পর্টেন্ট, তবে অনেক বেশি দরকারি কিন্তু। ঠিক আছে, সো আজকের ক্লাসটা করলে উভয় জেদ থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমি আর এই বাবা তুমি পুনরায় আগাইতে পারো না। যদি আজকের ক্লাস আমরা করি ইনশাআল্লাহ পুরো একটা নাম্বার আমরা আজকে থেকে ভালো মতো একটা নাম্বার আমরা পাবো। সো সবাই একটু লাইভে শেয়ার করে দিবেন। ঠিক আছে, আমি একটু সবার সাথে কথা বলে যারা চলে আসছে। ফাহমিদা ওয়ালাইকুম আসসালাম। মায়াবী চাঁদের কি দিছো? কন্যা 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 বানান এরকম না বাবা। ওয়ালাইকুম আসসালাম। আনিকা সুলতানা, তুমি এখনো কিছু খাওয়াও নাই? হ্যাঁ, তারপর এটা কি তাহমিনা তাহো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সবাই একটু মেনশন করে দেন, আপনাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন সবাই একটু মেনশন, সবাই একসাথে আমরা ক্লাসটা করবো। ঠিক আছে স্যার, সবাই একসাথে আমরা ক্লাসটা করবো। আমি নিজেও একটু করে আমার যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে, আমার প্রাইভেট ব্যাচগুলোতে একটু করে দিয়ে দিই। অ্যাকাউন্টিং, হ্যাঁ সিসি, হ্যাঁ ওকে, আমি নিজেও একটু আমার প্রাইভেট ব্যাচগুলোর মধ্যে দিয়ে দিলাম। সো সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবেন, কারণ আমরা আজকে যে ক্লাসটা করতে হচ্ছে অনেক অসাধারণ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং সবার জন্য কিন্তু বলতে গেলে গুরুত্বপূর্ণ ক্লাসটা। ঠিক আছে, তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন। সুমাইয়া নূর ওয়ালাইকুম আসসালাম। তাসনুবা তাবাসসুম ওয়ালাইকুম আসসালাম। রাকিব চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। শামীম হাসান হ্যালো। সুমাইয়া নূর স্যার আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। বক্কজক্করাডি বিগ ফ্যান কোনো কিছু দরকার নেই, বা পড়ালেখা করবো কিছুক্ষণ, বেশিক্ষণ পড়ালেখা করবো না, স্বল্প সময় পড়ালেখা করবো। একটা ম্যাথ আজকে আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, কাজী আদনান আহমেদ সুমন ওয়ালাইকুম আসসালাম। দিয়া ঘোষ, অর্পা ঘোষ, আচ্ছা মেনশন করতেছেন ওনাকে। ফাহমিদা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। হ্যাঁ, মানে কি বলা হয়, যেহেতু আপনাদের সামনে পরীক্ষা, সবাই একটু টেনশনে থাকলেও কিন্তু আলটিমেটলি সবাই ভালো রয়েছেন, এই কামনাটাই আমরা সবসময় করে থাকি। সো আমরা একটু আমাদের পড়ার দিকে যাব। লাস্ট লাস্ট একটা কমেন্ট দেখবো। ওকে বাস শেষ। ওকে আসেন আমরা একটু পড়ার দিকে আসবো। আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো স্যার? আজকে আমরা আলোচনা করবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জের পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। উভয় জের পদ্ধতি, গত 2টা ক্লাসে আমরা একক জেরটা শিখছিলাম। একক জের মানে কিরকম স্যার? আমাকে অঙ্কের শুরুতে একটা ব্যালেন্স বলা থাকবে, ওই ব্যালেন্সটা ধরে আমাকে অঙ্ক করতে হবে। হ্যাঁ, একটা কথা আছে স্যার, একটু ভালো করে শুনেন। একক জের পদ্ধতির যে অঙ্কটা আমরা করতাম, ওটাকে আমাদেরকে একক জের না বলে মাঝে মাঝে আপনাকে অঙ্কের মধ্যে বলতে পারে প্রচলিত পদ্ধতি। কি বলতে পারে স্যার? প্রচলিত পদ্ধতি বলতে পারে, আধুনিক পদ্ধতি বলতে পারে। আপনাকে বলতে পারে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, তখন ঘাবড়াই গেলে হবে না। প্রচলিত পদ্ধতি, আধুনিক পদ্ধতি, উভয় একক জের পদ্ধতি, সবগুলো হচ্ছে একই কথা। উভয় জের পদ্ধতি, সংশোধিত পদ্ধতি, সনাতন পদ্ধতি, সবগুলো হচ্ছে একই কথা। ঠিক আছে, ওকে আমরা একটু করে আসি। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণীর 3য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জের পদ্ধতিটা নিয়ে আজকে আমরা কি করব স্যার? আলোচনা করব। ঠিক আছে, সো উভয় জের নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা কথা একটু জেনে রাখতে হবে। কথাটা কি একটু ভালো করে দেখেন। উভয় জের পদ্ধতি, উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হলে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির প্রকৃত উদ্দেশ্যটা সফল হয়। আমরা প্রকৃত উদ্দেশ্য বলতে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন তৈরি করে থাকি, যেই কারণে তৈরি করে থাকি ওই কারণটাই আমাদের জন্য প্রকৃতপক্ষে সফলভাবে আমরা করতে পারি। এই পদ্ধতির মধ্যে 2টা জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার কাজ শুরু করা হয়। 2টা ব্যালেন্স থাকবে। একক জের পদ্ধতির মধ্যে কয়টা ব্যালেন্স ছিল স্যার? একটা ব্যালেন্স ছিল। আর এখানে কয়টা ব্যালেন্স থাকবে স্যার? 2টা ব্যালেন্স থাকবে। ঠিক আছে,
ওকে, দুইটা ব্যালেন্স থাকবে, ঠিক আছে। এরপর আসেন স্যার, কই 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 সংশোধিত জ্যার নির্ণয় করা যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম একটু, হ্যাঁ, তাহলে দেখেন একক জের পদ্ধতির মধ্যে আমরা যখন অঙ্কটা করতাম একটা ব্যালেন্স দিয়ে করতাম, আর উভয় জের পদ্ধতি করার সময় কয়টা ব্যালেন্স লাগবে স্যার? দুইটা ব্যালেন্স লাগবে। উভয় জের থেকে প্রয়োজনীয় টাকার অঙ্ক যোগ এবং বিয়োগ করে সংশোধিত জেরটা নির্ণয় করা হয়। উভয় জের পদ্ধতি আমাদের যেটা থাকবে সেখান থেকে আমরা যোগ বিয়োগ করার পরে আরো কিছু লেনদেন যেগুলো থাকবে তাদেরকে যোগ বিয়োগ করার পরে নিচের দুইটা কি জের নির্ণয় করে আমরা সংশোধিত জের নির্ণয় করে থাকি। এই ভুলগুলো সংশোধন করতে হবে, লাইনটা ভালো করে মার্ক করে রাখবেন। এই পদ্ধতি মানে উভয় জের পদ্ধতি। উভয় জের পদ্ধতির মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় যেই বিবরণী ভুল করে থাকবে, যেই বিবরণী কি করবে, ভুল করবে, শুধুমাত্র সেই বিবরণী ঠিক করবে। সাপোজ আমরা আগে কি করতাম, নগদ প্লাস করলে ব্যাংকও প্লাস করতে হইতো, অথবা ব্যাংক প্লাস করলে নগদও প্লাস করতো, ব্যাংক মাইনাস করলে নগদও মাইনাস করতো। এখন কি করতে হবে, নগদ মনে করেন যে ভুলে প্লাস করে ফেলছে, নগদ ভুল করছে, নগদ থেকে ঠিক করতে হবে। ব্যাংক ভুলে প্লাস করে ফেলছে, ব্যাংক থেকে কি করতে হবে, ঠিক করতে হবে, ব্যাংক থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে। তো এই এরকম করে আমাকে কাজটা করতে হবে। হ্যাঁ, সাউন্ড আসতেছে না? কি বলেন, সাউন্ড আসতেছে না? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড আসে না? বাকি একটু বলেন তো দেখি, সাউন্ড কি সমস্যা হচ্ছে বাবা? সাউন্ড সমস্যা হচ্ছে? সাউন্ড সমস্যা? সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে তোমাদের? সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? কম আসতেছে? সাউন্ড কম আসতেছে, কেন কম আসবে? সাউন্ড কম কেন আসবে? হ্যালো, সাউন্ড তো কম আসার কথা না, আমি একটু করে দিই দেখি। হ্যালো, না সাউন্ড তো আসতেছে মনে হয়, সাউন্ড তো ঠিক থাকার কথা। ওকে, সাউন্ড আসতেছে না, সাউন্ড ঠিক আছে। কেউ বলে সাউন্ড ঠিক আছে, কেউ বলে সাউন্ড আসতেছে না, কোনটা ধরে নিব? শুনতেছি তো, শুনতেছে বলতেছে, ঠিক আছে, তাহলে আশা করি সাউন্ড সমস্যা নাই, ঠিক আছে, আশা করি তাহলে সাউন্ড সমস্যা নাই। ওকে স্যার, তাহলে আসেন স্যার, আসেন স্যার, আজকে এবার আমরা কি করব, তাহলে এই পদ্ধতির মধ্যে যে ভুল করবে সে কি করবে স্যার, ঠিক করবে। উভয় জেলে যে ভুল করবে সে ঠিক করবে, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন স্যার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। যদি নগদে প্লাস হয় তাহলে ব্যাংকের মতো কি করতে হবে, প্লাস করতে হবে স্যার, একটু ভালো করে শুনেন। আমরা আগে কি করতাম, ব্যাংক প্লাস করলে নগদে প্লাস করতে, ব্যাংক মাইনাস করলে নগদে মাইনাস করতে, নগদ বলে প্লাস করে বলছে, ব্যাংক প্লাস করতে হতো না, ব্যাংকের সাথে মিলাছো না, আমার কি করতে হতো, মাইনাস করতে হতো। এখন এরকম হবে না, এখন আমি কাউকে কারোর সাথে মিলাবো না। যদি নগদ যদি প্লাস হয় ব্যাংকও কি করবে, প্লাস করবে। নগদ যদি মাইনাস হয় ব্যাংকও কি করতে হবে স্যার, মাইনাস করতে হবে। নগদে প্লাস হলে ব্যাংকও প্লাস, নগদে মাইনাস হলে ব্যাংকের মধ্যে কি হবে স্যার, মাইনাস হবে, ঠিক আছে স্যার। কয়েক মিনিটের জন্য গেছিল, এখন আবার রাইট, ওকে ঠিক আছে, এখন আবার যদি চলে আসে তাহলে ঠিক আছে স্যার। এরপর আসেন স্যার, তাহলে এরপর আসেন পরবর্তী স্লাইডে যাই। আমরা এই জিনিসটা আগেও পড়ছিলাম, একক জের পদ্ধতি লেখা আছে যদিও, এটা আগেও পড়ছিলাম। তাহলে স্যার একটু আগে একটা কথা বলছিলাম, ওটা ভালো করে দেখেন। একক জের পদ্ধতি যে কথা, ঠিক আছে, সনাতন পদ্ধতি যে কথা, প্রচলিত পদ্ধতি একই কথা। উভয় জের যে কথা, আধুনিক পদ্ধতি যে কথা, সংশোধিত পদ্ধতি কিন্তু একই কথা হবে, ঠিক আছে স্যার। ওকে, দেখেন এখানে আমরা একক জের যখন করছিলাম এই চারটা ব্যালেন্স শিখছিলাম, উভয় জের জন্য আমাকে সেম চারটা ব্যালেন্স দরকার আছে, যদিও একটা জিনিস জানা লাগবে, অতটা ঝামেলা আমাদের দিবে না। যদি অঙ্ক করার সময় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক জমা এক কথা বলে ব্যাংক জমা পেলে সেটা আমার জন্য কোন নিয়ম হবে, সোজা নিয়ম। ব্যাংক জমা পেলে কোন নিয়ম হবে, সোজা নিয়ম। আর ব্যাংক জমা অতিরিক্ত পেলে কোন নিয়ম হবে, উল্টা নিয়ম। ব্যাংক জমা পেলে সোজা নিয়ম, ব্যাংক জমা অতিরিক্ত পেলে উল্টা নিয়ম। কোন জেরে, উভয় জেরে। একক জেরের জন্য ভিন্ন ছিল, 1 নাম্বার আর 4 নাম্বার লাইন সোজা নিয়ম, 2 নাম্বার আর 3 নাম্বার লাইন উল্টা নিয়ম। এখানে এত ঝামেলা নাই, ব্যাংক জমা দেখলে সোজা নিয়ম, ব্যাংক জমা অতিরিক্ত দেখলে উল্টা নিয়ম, ব্যাংক জমা দেখলে সোজা নিয়ম, ব্যাংক জমা অতিরিক্ত দেখলে উল্টা নিয়ম, ব্যাংক জমা দেখলে সোজা নিয়ম, ব্যাংক জমা অতিরিক্ত দেখলে উল্টা নিয়ম। এই জিনিসটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে স্যার। ওকে, এরপরে যাচ্ছি, তাহলে এরপরে স্লাইড আমরা একটু করে যাই। এই জিনিস একটু ভালো করে আমরা খেয়াল করব, এখন এই জিনিস একটু ভালো করে খেয়াল করব। দেখেন এখানে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, কি বলছিলাম আমরা, নগদ যদি প্লাস হয় ব্যাংকেরও কি করতে হবে, প্লাস করতে হবে। দেখেন তো স্যার, নগদ বেড়ে যাচ্ছে, নগদ যদি প্লাস হয় উভয়ের করার সময় নগদ যদি প্লাস হয় ব্যাংকেরও কি করতে হবে স্যার, প্লাস করতে হবে। নগদ যদি প্লাস হয় ব্যাংকেরও কি করতে হবে, প্লাস করতে হবে। এবার আসেন, নগদ যদি মাইনাস হয়, নগদ যদি মাইনাস হয়, নগদ যদি কমে যায়, তাহলে আমার ব্যাংকেরও কি করতে হবে স্যার, কমাই দিতে হবে, ব্যাংকেরও কি করতে হবে, কমাই দিতে হবে। মানে এখানে যে যার যার সাথে মিলে, নগদ প্লাস ব্যাংক প্লাস, নগদ মাইনাস ব্যাংক মাইনাস, নগদ প্লাস ব্যাংক প্লাস, নগদ মাইনাস ব্যাংক মাইনাস, এটা মুখে মুখে বলেন, নগদে প্লাস ব্যাংকে প্লাস, নগদে মাইনাস ব্যাংকে মাইনাস, আবার 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 একসাথে, নগদে প্লাস ব্যাংকে প্লাস, নগদে মাইনাস ব্যাংকে মাইনাস। ঠিক সেম ভাবে ওই ক্ষেত্রে গেলেও হবে,
যদি ব্যাংক যদি ক্লাস করে তাহলে কারো প্লাস করতে হবে, নগদেরও প্লাস করতে হবে। ব্যাংক যদি ক্লাস করে তাহলে কারো প্লাস করতে হবে, নগদেরও প্লাস করতে হবে। আবার সেম একই স্টাইলে ব্যাংক যদি মাইনাস করে দেয় তাহলে কারো মাইনাস করে দিতে হবে, নগদেরও কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মূল কথা কি দাঁড়ালো, ব্যাংক প্লাস নগদ প্লাস, ব্যাংক মাইনাস নগদ মাইনাস, নগদ প্লাস নগদ, ব্যাংক প্লাস নগদ মাইনাস ব্যাংক মাইনাস। যে এটা নগদে বেড়ে গেছে ব্যাংকেও বাড়া দিব, নগদে কমে গেছে ব্যাংকেও কমে দিব, ব্যাংকে বেড়ে গেছে নগদেও বাড়া দিব, ব্যাংকে কমে গেছে নগদেও কমাই দিব। এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে রাখবেন। স্যার টাকাই নাই, নগদ আর ব্যাংকে কি করব, টাকা চলে আসবে বাবা, ভালো করে পড়া করলে দেখবা টাকা অটোমেটিক উড়ি উড়ি চলে আসবে, আপনার না আসবে না, উড়ি উড়ি চলে আসবে। ঠিক আছে স্যার আসেন আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যদি আমার এখানে 2 নম্বর প্রশ্ন ছিল, এটা তো অবশ্যই 2 নম্বর না, এটা 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। একটু দেখেন কি বলছে। আমি আগেই বলছিলাম উভয়জের করার জন্য কয়টা ব্যালেন্স দেয়া থাকবে, 2টা ব্যালেন্স দেয়া থাকবে। উভয়জের করার জন্য কয়টা ব্যালেন্স দেয়া থাকবে, 2টা ব্যালেন্স দেয়া থাকবে। উভয়জের করার জন্য কয়টা ব্যালেন্স থাকবে, 2টা ব্যালেন্স। অঙ্কের শুরুতে দেয়া থাকবে। একটু দেখেন নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্ধৃত মানে ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 18,000 টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা 19,900 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 18,000 টাকা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা 19,900 টাকা, 2টা ব্যালেন্স দেয়া আছে। এরপর আমাকে কিছু লেনদেন বলা আছে। হ্যাঁ এবার আমি কিছু করণে দিছি। কি করণে দিছি একটু দেখেন। 6 নাম্বার দফার জন্য আমানতকারী বইতে যাবে দাও, শুধুমাত্র একটা 6 নাম্বার যে দফাটা আছে, 6 নাম্বার দফা কি, ব্যাংক 100 টাকা সুদ মঞ্জুর করছে, ব্যাংক 100 টাকা সুদ মঞ্জুর করছে এবং 200 টাকা কমিশন ধার্য করছে, 200 টাকা কমিশন ধার্য করছে। বাবা ব্যাংক যদি সুদ মঞ্জুর করে থাকে মানে ব্যাংক আমাকে সুদ দিছে, ব্যাংকে টাকা বেড়ে গেছে গা, ব্যাংকে টাকা বলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক কমিশন ধার্য করছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে গা, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক কমিশন যেহেতু ধার্য করছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে গা, ব্যাংক হিসাব ক্রেডিট, কমিশন হিসাব কি হবে, ডেবিট হবে, কমিশন হিসাব কি হবে, ডেবিট হবে। ফাতেমা সিদ্দিকা ওয়া আলাইকুম আসসালাম। সঞ্জনা চৌধুরী বাবা আমি নিজেও জানি না প্রশ্নটা কত সালে, সামনে আমাকে যে প্রশ্নটা পাইছে ওটা দিয়ে আমি করাচ্ছি। ঠিক আছে কত সালে আমি জানি না। এবার আসেন শুধু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন টাকার পরিমাণ নির্ণয় করো। শুধুমাত্র যেগুলো কোথায় লেখা হয়েছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। কোনগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে একটু দেখেন তো, কোনগুলো ব্যাংক কর্তৃক আদায় হয় না, কারণ এটা ব্যাংকে লেখা হয় না। প্রতিবিল পরিশোধ করে যা কোটি নগদান বলে দেখেন, যেই জিনিসগুলো ব্যাংকে উপস্থাপিত হয় না মানে ব্যাংকে লেখা হয় নাই, যে জিনিসগুলো নগদান বইতে লেখা হয় নাই ওগুলোই কোথায় লেখা হয়, ব্যাংকে লেখা হয়। নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, হ্যাঁ নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই 3টা জিনিস হচ্ছে আমার নগদান বইতে লিখি নাই, দ্যাট মিন্স এগুলো ব্যাংকের বইতে লিখছি। ব্যাংকের বইতে লিখলে, নগদান বইতে না লিখলে তখন গরমিল হয়। তাহলে ব্যাংকের বইতে লেখা হয়েছে কোনগুলো, যেগুলো নগদান বইতে লেখা হয় নাই। নগদান বইতে লেখা হয়েছে কোনগুলো, যেগুলো ব্যাংকের বইতে লেখা হয় নাই। ঠিক আছে ওকে এরপর আসেন গ নাম্বার বলছে লেনদেনগুলো দ্বারা উভয়ের সংশোধিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে। আমরা এখন একটা ব্যাংক সমন্বয়ের দিকে যাব, তার আগে ক নাম্বারগুলো আমরা একটু দেখে নিই। ক নাম্বারগুলো একটু দেখে নিই। ঠিক আছে স্যার এটা উভয়ের, জি বাবা এটা উভয়ের। কেমনে বুঝছি এটা উভয়ের, এই যে দেখেন প্রশ্নের শুরুতে কয়টা ব্যালেন্স দিয়ে আছে, 2টা ব্যালেন্স। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 18,000 টাকা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা 19,900 টাকা, 2টা ব্যালেন্স দিয়ে আছে। দ্যাটস ওয়াই আমার জন্য উভয়ের বাবা, এই জন্য এটা আমার জন্য উভয়ের। ওকে আমরা অঙ্কের দিকে যাব, তার আগে আমরা একটা কাজ করব। কি কাজ করব, একটা কাজ করব ছোট করে। আমি আরেকটা জায়গার মধ্যে শেয়ার করি নাই, ওই জিনিসটা শেয়ার করে দিব, তারপর আমরা আমাদের ওই কাজটাতে চলে যাব। ঠিক আছে ওকে ডান, শেয়ার করে দিলাম। ওকে স্যার এবার আসেন ক নাম্বারে যাচ্ছে। ঠিক আছে কোথায় যাচ্ছি স্যার, ক নাম্বারে যাচ্ছি। ক নাম্বার আসেন, ক নাম্বারে বলছে কি 6 নাম্বার দফাটি আমানতকারীর বইতে কি দাও, জাবেদা দাও। তাহলে একটু আমরা আমানতকারীর বইতে একটু জাবেদা দিই। জাবেদা দিতে বললাম, একটা জাবেদার বক্স করতে হবে না। তার আগে 6 নাম্বার দফাটা কি ছিল একটু দেখে নিই। ব্যাংক 100 টাকা সুদ মঞ্জুর করছে এবং 200 টাকা কমিশন ধার্য করছে, কিন্তু বিষয় দুটি নগদান বইতে লেখা হয়নি। আমরা এটা জাবেদা করে ফেলি স্যার। একটা জাবেদার বক্স করলাম আমরা, তারিখ, বিবরণ, খতিয়ান বিস্তার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখও লিখলাম। এবার আমরা জাবেদা করব। প্রথম জাবেদা, ব্যাংক 100 টাকা সুদ মঞ্জুর করছে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে থাকে তাহলে বাবা আপনারা নিজেরাই বলেন তো একটু জাবেদা কি হবে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে থাকে আপনারা বলেন তো স্যার জাবেদা কি হবে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে থাকে স্যার তাহলে জাবেদা কি হবে একটু বলেন তো। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে থাকে তাহলে জাবেদা কি হবে, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে জাবেদা কি হবে স্যার একটু বলেন তো দেখি। দেখি বলেন ব্যাংক যদি সুদ মঞ্জুর করে থাকে তাহলে আমাদের জাবেদা কি হবে। আবার সাম প্রবলেম কি বলেন, বুঝো বলা বলছো তো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, একদম বললো তো তাহলে সাম প্রবলেম না।
এমডি ইমাদউদ্দিন ফারুক, FAROQUE ফারুক, তুমি আমার মতো ইউজ করো নাম না। ওকে স্যার, ব্যাংকে যদি টাকা যদি জমা রাখে তাহলে আমার ব্যাংকের মধ্যে টাকাটা বেড়ে যাবে না। ব্যাংকে টাকা বেড়ে গেলে ব্যাংক হিসাব কি হয়? ডেবিট হয়। ব্যাংকে টাকা বেড়ে গেলে ব্যাংক হিসাব কি হয়? ডেবিট হয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, 100 টাকা 100 টাকা বসে গেছে। আরেকটা বলছে ব্যাংক কমিশন ধার্য করছে, কমিশন ধার্য করলে ব্যাংক থেকে টাকা কমে যায়গা, ব্যাংক থেকে টাকা কমে গেলে ব্যাংক হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ব্যাংক হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ডেবিট। তাহলে আমাদের জন্য কি দেওয়া হলো? দুটো যাবে না, কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি কারো স্ক্রিনশট নেওয়া দরকার হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যদি কারো স্ক্রিনশট নেওয়ার যদি দরকার হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের জন্য ওই অঙ্কটা ক নাম্বার প্রশ্নটা। কি করলাম আমরা? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কেন? কারণ হচ্ছে আমার ব্যাংকের মধ্যে সুদ মঞ্জুর করছিল, ব্যাংক হচ্ছে কমিশন ধার্য করছে, যার কারণে হচ্ছে আমার জন্য কমিশন ব্যাংকে টাকা কমে গেছে, কারণ কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এরপরে যাবো স্যার আমরা খ নাম্বার হচ্ছে শুধুমাত্র ব্যাংক বইতে লেখা ছিল, যেটা আমরা আগে বলে ফেলছিলাম, সেখানে এভাবে দেখানোর দরকার নাই, জাস্ট আমরা দেখাই দিলাম। খ নাম্বারের মধ্যে কি ছিল স্যার? আমরা আগে কিন্তু দেখা ফেলছিলাম কোন জিনিসগুলো ব্যাংক বইতে লেখা হয়েছে এমন টাকার পরিমাণ, তাহলে কোনগুলো লেখা হয়েছিল যেগুলো নগদান বইতে লেখা হয়নি। আমরা তিনটা জিনিস পাইছিলাম, ব্যাংক হচ্ছে প্রাপ্য বিল আদায় এবং প্রদেয় বিল পরিশোধ করছিল, দুটো জিনিস। দেওয়ার প্রতি সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, দেখো ব্যাংক পরিশোধ করছে তার মানে ব্যাংকে লেখা হয়েছে, ব্যাংকে জমা দিতে হলে ব্যাংকে লিখছে, ব্যাংক হচ্ছে সুদ মঞ্জুর করছে তার মানে ব্যাংকের মধ্যে কাজ করছে। তাহলে এরকম এই তিনটা জিনিস ব্যাংকের বইতে লেখা হয়েছে, তিনটাকে যোগ করে আমরা একটা আনসার বের করলাম। এটা হচ্ছে 2 নাম্বারটা। স্যার 1 নাম্বার মানে ক আর খ এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে একটু বলুন তো। ক এবং খ এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। ক এবং খ এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। ক এবং খ এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে একটু বলেন সবাই। ক এবং খ এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের গ নাম্বারটার মধ্যে একটু যাব, উভয়ের পদ্ধতির মধ্যে যাব। গোষ্ঠী স্যার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরেরটাতে যাব, পরেরটাতে চলে যাব। ঠিক আছে, পরেরটাতে চলে যাব। আগেরটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখেন। আগে এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু করে দেখেন। যদি কোনো প্রশ্ন না থাকে স্যার আমরা পরবর্তী পার্টে চলে যাব। ঠিক আছে, পরবর্তী পার্টে চলে যাব যদি আগে কারো কোনো প্রশ্ন না থাকে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। স্যার গ নাম্বার অঙ্কে চলে যাব। গ নাম্বার অঙ্ক হচ্ছে স্যার আমাদের জন্য উভয় যায়। গ নাম্বার অঙ্কটা তো আমাদের জন্য উভয় যায়, উভয়ের পদ্ধতির মাধ্যমে আমাকে একটা অঙ্ক করতে বলছে, তো আমরা উভয়ের পদ্ধতির মধ্যে একটা চলে যাব। উভয়ের পদ্ধতির জন্য আমরা একটা বক্স করতে হয়। আগে আমরা বক্সটা করে নিলাম। বক্সটা কিরকম হবে? একক জেরের মতো, তবে ডাবল হবে। হ্যাঁ, আগে একক জের বক্স করতাম কিরকম? বিবরণ টাকা টাকা, আর এখন বক্সে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ঠিক আছে, এরকম করে আমরা একটা বক্স করে নিলাম। বক্স করার পর এবার আমাকে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ে তখন আমাকে কি করতে হবে? প্রশ্নটা পড়ার পরে আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে স্যার প্রশ্নটার মধ্যে কি ছিল প্রথমে আমরা একটু দেখে আসি। প্রশ্নটা পড়ে রাখছিলাম আমরা এখানে না। ওকে, প্রশ্নের মধ্যে কি বলছিল? এখানে আছে এখানে দেখে নিতে বলতেছি। দেখেন এখানে আমরা কি বলছে? নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্ধৃত 18,000 টাকা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 19,900 টাকা। দুইটা ব্যালেন্স দেয়া আছে। যখন আমার উভয়ের যখন করতে হবে অবশ্যই দুইটা ব্যালেন্স দেয়া থাকবে। আমরা তখন কি করব? উভয়ের জন্য একটা বক্স করে দুইটা ব্যালেন্সকে দুই পাশে আগে লিখে নেব। দেখেন দুইটা ব্যালেন্সকে আমরা দুই পাশে লিখে নিলাম। দুইটা ব্যালেন্স ছিল আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 18,000 টাকা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা 19,900 টাকা। দুইটা ব্যালেন্স ছিল, দুইটা ব্যালেন্সকে আমরা কি করছি স্যার? উভয় পাশে লিখে নিয়েছি, দুনো পাশে লিখে নিয়েছি, উভয় পাশে দুইটা ব্যালেন্সকে লিখে নিয়েছি। লিখার পরে আমরা এর আগের মতো করে স্যার, কিসের মতো করে স্যার? এর আগের মতো বলতে একক জের আমরা যেরকম করে করতাম, একবার যোগ লিখতাম একবার বিয়োগ লিখতাম, এখনো ঠিক সেম ভাবে স্যার একটা যোগ নাম দিয়ে হেডিং দিব, একটা বিয়োগ নাম দিয়ে হেডিং দিব। স্যার নেক্সট বুঝছি স্যার, নেক্সট সমস্যা নাই। আবার বুঝে দেন কি বুঝেন নাই? জিশান আহমেদ কি বুঝেন নাই? সাউন্ড কম শোনা যে, সাউন্ড কেন কম শোনা যাবে? সাউন্ড তো কম শোনা যাওয়ার কথা না, সাউন্ড কেন কম শোনা যাচ্ছে তা তো বুঝতে পারতেছি না বাবা। সাউন্ড তো ভালোই শোনা যাওয়ার কথা। আমি যদি দেখি বয়া, এদিকে তো বয়া ঠিক আছে। হ্যালো, না এদিকেও তো বয়া, সবগুলো তো ওকে আছে, সবগুলো তো ঠিকই আছে। আচ্ছা দাঁড়ান, তাও আমি একটা বার ক্লিয়ার করে দেখি। খুলে ফেললাম, আবার লাগালাম, এদিকেও খুললাম আবার লাগালাম। ঠিক আছে, সাউন্ড ভালোভাবে আসছে না স্যার। এখন একটু দেখেন তো স্যার সাউন্ডটা আসতেছে কিনা ক্লিয়ারলি। সাউন্ডটা এখন আসতেছে কিনা একটু দেখেন তো। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু দেখেন তো। সাউন্ডটা এখন ঠিক আছে একটু জানান। সাউন্ডটা ঠিক আছে একটু জানান। সাউন্ড সমস্যা তো, সাউন্ড এখন ঠিক আছে একটু জানান। ক্লিয়ার। বাকিরা যাদের বাকি যাদের প্রবলেম ছিল তাদের সাউন্ডটা ক্লিয়ার কিন্তু দেখেন তো স্যার।
বাকি যাদের প্রবলেম ছিল তাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দেখেন। যাদের প্রবলেম ছিল তাদের যদি কোনো সাউন্ড সমস্যা থাকে তাহলে একটু বলেন। আছে স্যার, এখন একদম ঠিক আছে। ওকে ওকে ওকে, সাউন্ড তো ঠিকই আছে ভাইয়া। ও না, অনেকে বলে সাউন্ড ঠিক নাই, ওই জন্য বলছি। ওকে স্যার, সাউন্ড ঠিক আছে। তাহলে এখন আসেন স্যার, আমরা কি করব, উভয়চর পদ্ধতিতে অঙ্ক করার জন্য আমাদের দুইটা ব্যালেন্স দেওয়া ছিল, দুইটা ব্যালেন্সকে আমরা উভয় পাশে লিখে নেব। লিখার পর যোগ নাম দিয়ে আমরা একটা হেডিং দিব, বিয়োগ নাম দিয়ে একটা আমরা হেডিং দিলাম। এর পরবর্তী কাজ কি? এরপর আমরা কি করব স্যার, একটু ভালো করে খেয়াল রাখবেন। যদি কোনো একটা এন্ট্রি দ্বারা নগদে যদি বেড়ে যায়, ব্যাংকও বাড়াই দিতে হবে। নগদে যদি কমে যায়, ব্যাংকও কমাই দিতে হবে। ব্যাংকে যদি বেড়ে যায়, নগদেও বাড়াই দিতে হবে। ব্যাংকে যদি কমে যায়, নগদেও কমাই দিতে হবে। সমজাতীয় কাজ, ঠিক আছে? নগদে প্লাস, ব্যাংকে প্লাস, নগদে মাইনাস, ব্যাংকে মাইনাস, ব্যাংকে প্লাস, নগদে প্লাস, ব্যাংকে মাইনাস, নগদে মাইনাস। এই জিনিসটা আমাকে একটু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্যার এখন আসেন, আমাদের এর পরবর্তী লাইনটা কি ছিল আমরা যদি একটু করে দেখে আসি। পরবর্তী লাইনটা আমার জন্য কি ছিল? পরবর্তী লাইনে ছিল হচ্ছে 1000 টাকার একটা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক উপস্থাপিত হয়নি। একটু ভালো করে খেয়াল করবেন। ইস্যু করা মানে কি বলছিলাম স্যার? দিয়ে দেওয়া। ইস্যু করা মানে কি বলছিলাম স্যার? দিয়ে দেওয়া। তাহলে আমি 1000 টাকার একটা চেক ইস্যু করছি, 1000 টাকার একটা চেক আমি মানুষকে দিয়ে দিছি, 1000 টাকার একটা চেক আমি মানুষকে দিয়ে দিছি, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ব্যাংকের মধ্যে সেটাকে উপস্থাপন হয়েছে। দিয়ে দেওয়া মানে কি? আমি মাইনাস করে বলছি। স্যার আমি কি বলছিলাম? নগদ যদি মাইনাস করে ব্যাংকের মধ্যে কি করতে হবে? মাইনাস করতে হবে। নগদ যদি মাইনাস করে ব্যাংকের মধ্যে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা কি করব স্যার? ব্যাংকের মধ্যে মাইনাস করব। কোথায় মাইনাস করব? নগদে, যেহেতু ইস্যু করে ফেলছিল, এখন ব্যাংকের ইস্যু করতে হবে, ব্যাংকেও মাইনাস করতে হবে। এটা হচ্ছে আমার জন্য নগদের সাইড, দেখেন এটা হচ্ছে নগদের সাইড, আর এটা হচ্ছে আমার জন্য ব্যাংকের সাইড। তাহলে আমরা এখন কি করব স্যার? এই যে ব্যাংকের এই সাইডে, ব্যাংকের সাইড আমরা কি করব? সেটাকে বিয়োগের মধ্যে বসাবো। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। একটা চেক আমি ইস্যু করে ফেলছি, আমি ইস্যু করা মানে নগদ ইস্যু করছি। নগদ যদি মাইনাস করে দিই, তাহলে ব্যাংকেরও সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে। নগদ যেহেতু মাইনাস করছে, তাই ব্যাংকও কি করছে? মাইনাস করছে। তাই ব্যাংকের এ পাশে, নগদের এ পাশে না, ব্যাংকের এ পাশে কোথায় বসাতে হবে? বিয়োগের মধ্যে বসাতে হবে। তাই ব্যাংকের এ পাশে গিয়ে কোথায় বসাতে হবে? বিয়োগের মধ্যে বসাতে হবে। এটার মধ্যে কারো প্রশ্ন আছে স্যার? এটার মধ্যে কারো প্রশ্ন আছে? স্যার আইফোন নাই বলে, আইফোন কি করছে বাবা? স্যার একটু জোরে কথা বলেন। ও বাবা কি বলে, জোরে কথা বলেন, গলা তো ফাটি যাবে গা যদি জোরে কথা বলি। স্যার একটু বলেন, এটাতে কারো প্রবলেম আছে? আমি একটা চেক ইস্যু করছি, আমি একটা চেক ইস্যু করা মানে আমি একটা চেক দিয়ে দিছি। আমি একটা চেক যদি দিয়ে দিই, আমি আমার থেকে কমাই ফেলছি, আমি আমার থেকে মাইনাস করে ফেলছি, আমি আমার থেকে বিয়োগ করে ফেলছি। আমি যেহেতু কমাই ফেলছি, আমি যেহেতু মাইনাস করে ফেলছি, আমি যেহেতু কমাই ফেলছি, ব্যাংকেরও কমাই দিতে হবে, ব্যাংকেরও মাইনাস করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ব্যাংকের এই পাশে এসে কি করছি? বিয়োগ করছি, বিয়োগের মধ্যে বসাইছি। ব্যাংকের এই পাশে এসে আমরা কি করছি স্যার? বিয়োগ করছি, বিয়োগের মধ্যে বসাইছি। এরপর আসেন, আরেকটা আমাদের এন্ট্রি কি ছিল? আরেকটা এন্ট্রি আমি এখানে নিয়ে আসি। আচ্ছা ওখান থেকে দেখা দিই, যদি এটা একটু কষ্ট যাচ্ছে গা। দেখেন 1000 টাকার একটা চেক, এটা আমরা বলে ফেলছি না, 500 টাকার একটা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 500 টাকার একটা চেক আমি ব্যাংকে জমা দিছি, আমি জমা দিছি। আমি যখন জমা দিছি, আমি কি করছি? নগদ কি করছি? প্লাস করছি। নগদ কি করছিলাম স্যার? প্লাস করছিলাম। স্যার একটু বলেন তো, নগদ যদি প্লাস করে ব্যাংকও কি করতে হবে? প্লাস করতে হবে। নগদ যদি প্লাস করে তাহলে ব্যাংকও কি করতে হবে? একটু বলেন তো স্যার, একটু ব্যাংকে বলেন তো স্যার। এই কোশ্চেনটা শেষ করে জের গুলো একটু বুঝাই দিয়ে আবার। কোন জের বাবা? কোন জের? কোন জের বুঝেন একটু বলেন। জোবাইদ তমাল। স্যার নগদ থেকে বিয়োগ করতে হবে না? না বাবা, নগদ থেকে বিয়োগ, নগদ থেকে তো অলরেডি আমি বিয়োগ করে ফেলছি। নগদ থেকে যেহেতু আমি একবার বিয়োগ করে ফেলছি অলরেডি, ব্যাংক থেকে বিয়োগ করে নাই, এই যে ব্যাংক উপস্থাপিত হয় নাই, ব্যাংক থেকে বিয়োগ করে নাই, এখন আমি ব্যাংক থেকে আবার বিয়োগ করছি। ঠিক আছে? এখন আসেন, 500 টাকার একটা চেক ব্যাংকে জমা দিছি, আমি জমা দিছি, আমি জমা দিয়া মানে আমি কি করছি? প্লাস করছি। তো আমি যেহেতু প্লাস করছি তাই কারো প্লাস করতে হবে, আমি যেহেতু প্লাস করছি তাই কারো প্লাস করতে হবে, ব্যাংকেরও প্লাস করতে হবে। তাহলে আমরা এখন কি করবো স্যার? ব্যাংকের মধ্যে প্লাসের মধ্যে বসাবো। ব্যাংকে কোথায় বসাবো? যোগের মধ্যে বসাবো। জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমি একটা চেক জমা দিছিলাম যেটা ব্যাংকের মধ্যে আদায় হয় নাই। দেখেন আমি একটা চেক জমা দিছি, আমি যখন জমা দিছি আমি কি করে ফেলছি? এটা প্লাস করে ফেলছি। তা আমি যেহেতু প্লাস করছি, ব্যাংকেরও কি করতে হবে? প্লাস করতে হবে। তাই ব্যাংকের পাশে প্লাসের মধ্যে বসাবো। তো প্রশ্ন আছে স্যার, আমি যেহেতু প্লাস করছি আমি এদিকে প্লাস করি নাই কেন? না, এটা এখানে না, আমি অলরেডি প্লাস করে ফেলছি। আমি যেহেতু প্লাস করছি, ব্যাংকেরও সেটা কি করতে হবে? প্লাস করতে হবে। তাই আমি প্লাস করছি বলে ব্যাংকেরও তা কি করা লাগবে? প্লাস করা লাগবে। ঠিক আছে? এরপরে স্যার, এরপরের দিকে যাব। এরপরে আমাকে ছিল হচ্ছে কি রকম? এরপরে ছিল হচ্ছে ব্যাংক কর্তৃক একটা প্রাপ্য বিল আদায় করছে। ব্যাংক কর্তৃক একটা কি আদায় করছে? প্রাপ্য বিল আদায় করছে, ব্যাংক আদায় করছে। ব্যাংক যদি একটা প্রাপ্য বিল আদায় করে, ব্যাংকে টাকা বাড়বে নাকি কমবে একটু বলেন? কে আদায় করছে? ব্যাংক কর্তৃক, মানে ব্যাংক আদায় করছে একটা প্রাপ্য বিল। প্রাপ্য বিল মানে পাবো, পাবো যদি একটা বিল, আদায়, আদায় মানে পাওয়া, আদায় করছে, ব্যাংক পাইছে, ব্যাংকে বেড়ে গেছে গা। এখন যেহেতু ব্যাংকে বেড়ে গেছে গা, তাই আমারও কি করতে হবে? বাড়াই দিতে হবে।
ব্যাংকে যেহেতু বেড়ে গেছে আমারও কি করতে হবে, বাড়াই দিতে হবে। তাহলে আমি কি করব, বাড়াই দিব। আমি মানে কি, নগদ, তাই নগদের পাশে যোগের মধ্যে লিখবো, নগদের পাশে যোগের মধ্যে লিখবো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 1500 টাকা। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 1500। কে আদায় করছে, ব্যাংক আদায় করছে। ব্যাংক যেহেতু আদায় করছে, ব্যাংকে বেড়ে গেছে গা, তো ব্যাংকে বেড়ে গেলে গা আমার নগদও কি করতে হবে, বাড়াইতে হবে। ব্যাংকে যেহেতু প্লাস হয়েছে আমারও প্লাস করতে হবে, তাই আমি প্লাস করছি, নগদের মধ্যে প্লাস করে দিলাম। এরপরে বলতেছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, ওটা এক লাইনে ছিল, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় এবং প্রদেয় বিল পরিশোধ। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করছি, ব্যাংক একটা প্রদেয় বিলের টাকা দিয়ে দিছি, ব্যাংক পরিশোধ করছি। ব্যাংক যদি পরিশোধ করে থাকে তাহলে ব্যাংকের মধ্যে টাকাটা বাড়ে নাকি কমে? ব্যাংক যদি প্রদেয় বিল যদি পরিশোধ করে থাকে তাহলে ব্যাংকে টাকা বাড়বে নাকি কমবে? ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করছে, দিয়ে দিছে, ব্যাংকে কমে গেছে গা। ব্যাংকে যদি কমে যায় তার নগদের মধ্যে কি করতে হবে, কমাই দিতে হবে। ব্যাংকে যদি কমে যায় তার নগদের মধ্যে কি করতে হবে, কমাই দিতে হবে। দ্যাটস আমরা নগদের মধ্যে কমাই দিলাম। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 200 টাকা। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করছি, ব্যাংক থেকে টাকা চলে গেছে গা। যেহেতু ব্যাংক থেকে টাকা চলে গেছে আমার নগদের মধ্যে সেটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আমার নগদের মধ্যে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, 3 নম্বরে কি বলছি বাবা, 3 নাম্বার কোনটা? 3 নাম্বার বলছে কি, 3 নম্বরে বলছে কি, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমি একটা চেক ব্যাংকে জমা দিছি, আমি একটা চেক ব্যাংকে জমা দিছি। তো আমি যখন জমা দিছি আমি তখন সেটা কি করছিলাম স্যার, প্লাস করছিলাম। আমি যখন জমা দিছি আমি কি করছিলাম, প্লাস করছিলাম। আমি প্লাস করছি, বাড়াই দিছি, তাই ব্যাংকেরও বাড়াইতে হবে। দ্যাটস ওয়াই ব্যাংকের মধ্যে কি করছি, সেটা বাড়াইছি, তাই ব্যাংকের মধ্যে সেটা কি করছি, বাড়াইছি। ঠিক আছে, এরপর আসেন, এরপর এন্ট্রির মধ্যে আমায় কি বলা ছিল একটু দেখে আসবো। আচ্ছা, দেখা দরকার নাই, এবার আমি বলি। এরপর এন্ট্রির মধ্যে ছিল একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে। একজন দেনাদার টাকাটা আমাকে না দিয়ে সরাসরি কোথায় জমা দিছে, ব্যাংকে জমা দিছে। তাহলে একজন দেনাদার যখন টাকাটা আমাকে না দিয়ে ব্যাংকে জমা দিছে তাহলে ব্যাংকে বেড়ে গেছে গা। ব্যাংকে যদি প্লাস হয় আমারও তখন কি করতে হবে, প্লাস করতে হবে। ব্যাংকে যদি প্লাস হয় আমারও কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে আমি কি করব, প্লাস করব। আমি মানে কে, নগদ, নগদে যোগের মধ্যে বসাবো। আমি মানে কে, নগদ, নগদে যোগের মধ্যে বসাবো, নগদে যোগের মধ্যে বসাবো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। ঠিক আছে, মানে কিরকম দেখেন, আমি একটা চেক ব্যাংকে জমা দিছি, তাহলে হচ্ছে আমি জমা দিছি, আমি প্লাস করছি, ব্যাংক প্লাস করে নাই, ব্যাংকের প্লাস করতে হবে। আর এখন বলতেছে একটা আমি জমা দিই নাই, কে জমা দিছে, দেনাদার জমা দিছে। দেনাদার চেকের টাকাটা আমাকে না দিয়ে সরাসরি কোথায় জমা দিছে, ব্যাংকে জমা দিছে। যখন ব্যাংকে যখন চেকটা যখন জমা দিছে ব্যাংকে টাকাটা বেড়ে গেছে গা। ব্যাংকে টাকাটা যদি বেড়ে যায় আমারও তখন কি করতে হবে, বাড়াই দিতে হবে। ব্যাংকে যদি টাকাটা যদি বেড়ে যায় আমারও টাকাটা কি করতে হবে, বাড়াই দিতে হবে। আমারও সেটা কি করতে হবে, প্লাস করতে হবে। দ্যাটস ওয়াই আমিও প্লাস করছি, আমিও তাই প্লাস করছি। আমার পাশে নগদের পাশে যোগের মধ্যে বসেছি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 200 টাকা। সর্বশেষ আমাদের আরেকটা লেনদেন ছিল, ব্যাংক কর্তৃক 100 টাকা সুদ মঞ্জুর এবং 200 টাকা কমিশন ধার্য করছিল। ব্যাংক 100 টাকা সুদ মঞ্জুর করছে, মানে কি, ব্যাংক আমাকে 100 টাকা সুদ দিছে। ব্যাংক আমাকে কি দিছে, 100 টাকা সুদ দিছে। তাহলে ব্যাংক যদি আমাকে যদি 100 টাকা যদি সুদ দিয়ে থাকে ব্যাংকে টাকাটা বেড়ে গেছে গা। ব্যাংকে টাকাটা যদি বেড়ে যায় আমারও কি করতে হবে, বাড়াই দিতে হবে। ব্যাংকে যদি টাকাটা বাড়ছে আমারও কি করতে হবে, বাড়াতে হবে। আমি মানে নগদ, তাই নগদের পাশে কোথায় বসাবো, যোগের মধ্যে বসাবো। নগদের পাশে কোথায় বসাবো, যোগের মধ্যে বসাবো। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 100 টাকা, তাই নগদের পাশে আমরা যোগের মধ্যে বসালাম ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 100 টাকা। কারণ ব্যাংক আমাকে সুদ দিছে, ব্যাংকে টাকা বেড়ে গেছে গা, ব্যাংকে টাকা বাড়লে আমারও বাড়াই দিতে হবে। তাই আমিও প্লাস করছি, নগদের পাশে আমরা প্লাস করে দিলাম। এবং ব্যাংক কর্তৃক 200 টাকা কমিশন ধার্য করছে। ব্যাংক 200 টাকা কেটে ফেলছে, ব্যাংক 200 টাকা কেটে ফেলছে, ব্যাংকে 200 টাকা কমে গেছে গা। ব্যাংকে যদি 200 টাকা কমে যায় আমারও 200 টাকা কি করতে হবে স্যার, কমাই দিতে হবে। ব্যাংকে যদি 200 টাকা কমছে আমারও 200 টাকা কি করতে হবে, কমাই দিতে হবে। তাহলে আমিও কি করব স্যার, বিয়োগ করব। আমিও কি করব, বিয়োগ করব। আমিও বিয়োগ করব। তাহলে আমি বিয়োগ করব মানে আমি নগদের মধ্যে সেটাকে মাইনাস করে দিব, নগদের মধ্যে বিয়োগের মধ্যে বসাই দিব। ব্যাংক হচ্ছে কমিশন ধার্য করছে, ব্যাংক থেকে কমে গেছে গা, আমিও কমাই দিব, আমিও মাইনাস করব। ঠিক আছে, ওকে ওকে। এরপর আসেন, তাহলে এখন আমার সবগুলো লেনদেন বসানো শেষ। সবগুলো জিনিস যখন বসানো যখন শেষ হবে তখন আমরা একটু যোগ বিয়োগ করব। এই পাশের মানগুলোকে যোগ করে এই পাশে নিয়ে আসবো, সবগুলো একটু যোগ করবো। ঠিক আছে, তাহলে একটু যোগ করি, আমরা একটু যোগ করি। প্রথমে যদি বলি কই 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 1500 200 আর 100 কে যোগ করলে আমরা কত হবে, 500 6 7 800 1800 টাকা যোগ করে এই পাশে নিয়ে আসলাম 1800 টাকা। 18,000 টাকার সাথে 1800 টাকা যোগ করে আমরা একটা মান বসাবো 19,800 টাকা। 200 200 যোগ করলে আমরা পাবো কত, 400 টাকা। 19,800 টাকা থেকে 400 টাকা চলে গেলে কত পাবো, 19,400 টাকা। 19,800 টাকা থেকে 400 টাকা চলে গেলে 19,400 টাকা। সেম ভাবে ও পাশে যায়, এখানে একটা একটা মান আছে। 500 টাকা যোগ করে আবার পাশে নিয়ে যাবো 500 টাকা। 19,900 যোগ করে দিলে পাবো 20,400 টাকা। 20,400 টাকা থেকে 1,000 টাকা মাইনাস করে দিলে পাবো কত টাকা, 19,400 টাকা। আমার দুনো পাশে ব্যালেন্স মিলে গেছে। দেখেন এই পাশে আমার ব্যালেন্স মিলে গেছে, এই পাশে আমার ব্যালেন্স মিলে গেছে। উভয় জের করার সময় অবশ্যই উভয় পাশে ব্যালেন্স মিলে যাবে। যদি আমার উভয় পাশে যদি ব্যালেন্স মিলে যায় আমার অঙ্কটা
অঙ্কটা কি আছে স্যার ঠিক আছে। এই যে যখন উভয় পাশে ব্যালেন্স মিলে যাবে একটা কথা লিখে দিব সংশোধিত জের সংশোধিত জের। এবার আমরা একটু প্রশ্ন করেন স্যার, কোন জায়গায় যদি না বুঝে থাকেন, কোন জিনিসটা বুঝেন না আমার একটু বলেন, আমি একটু বুঝাইছি। কয় নাম্বারটা বুঝেন এটা একটু বলেন, আমি বুঝাইছি। স্যার কয় নাম্বারটা বুঝেন না আমাকে একটু বলেন, আমি বুঝাই দিচ্ছি যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন। ব্যাংকেও টাকা নাই, ব্যাংকের সাথে মিলানো চিন্তাও নাই, ব্যাংকে টাকা চলে আসবে বাবা, ব্যাংকে টাকা চলে আসবে। একটু ভালো করে পড়ালেখা করলে সব জায়গায় টাকা চলে আসবে, ফকেও টাকা চলে আসবে, ব্যাংকেও টাকা চলে আসবে। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রোহান। যেখানে টাকাই নাই সেখানে ব্যাংকের সাথে মিলানো বিলাসিতা, টাকা চলে আসবে বললাম না, ভালো করে পড়ালেখা করলে টাকা চলে আসবে। স্যার 6 নাম্বারটা বুঝিয়ে দেন স্যার, 6 নাম্বারটা কষ্ট করে আরেকবার বলেন স্যার। 6 নাম্বারটা সবাই 6 নাম্বারে গেছে, 6 নাম্বারটা আবার বলতেছি স্যার। 6 নাম্বারে বলা ছিল কি, 6 নাম্বারে বলা ছিল ব্যাংক কর্তৃক 100 টাকা সুদ মঞ্জুর করছে। ব্যাংক 100 টাকা সুদ মঞ্জুর করছে মানে কি, ব্যাংক আমাকে আমার অ্যাকাউন্টে ব্যাংক 100 টাকা সুদের টাকা বাড়াই দিছে, প্লাস করে দিছে। ব্যাংক 100 টাকা সুদের টাকা বাড়াই দিছে, ব্যাংকের টাকাটা বেড়ে গেছে গা। তো ব্যাংকে যদি প্লাস হয় নগদের মধ্যে সেটা কি করতে হবে, প্লাস করতে হবে। আমরা নগদের মধ্যে কোথায় বসেছি স্যার, যোগের মধ্যে বসালাম। এবং ওটাতে আরেকটা লাইন বলেছিল, এবং ব্যাংক 200 টাকা কমিশন ধার্য করছে। ধার্য করা মানে কেটে ফেলা, ব্যাংক 200 টাকা কমিশন কেটে ফেলছে, ব্যাংক থেকে টাকাটা কমে গেছে গা। যেহেতু ব্যাংক থেকে টাকাটা কমে গেছে গা, আমারও কমাই দিতে হবে, তাই আমিও কমাই দিছি, আমি আমার এখানে বিয়োগের মধ্যে বসাইছি। ব্যাংক সুদ দিছিল, ব্যাংকে টাকা বেড়ে গেছে গা, তাই আমিও প্লাস করছি। ব্যাংক কমিশন ধার্য করছে, ব্যাংক থেকে টাকা কমে গেছে গা, তাই আমিও কি করছি স্যার, কমাই দিছি স্যার। ঠিক আছে স্যার, আর কারো প্রশ্ন তাহলে একটু বলেন স্যার। ক্লাসটা খুব ভালো লাগছে, ধন্যবাদ। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভালো লাগবে স্যার। ডিএম আর সিএম টা বুঝিয়ে দেন বাবা। ডিএম আর সিএম গত ক্লাসও বুঝাইছিলাম। ডিএম আর সিএম মানে হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। ব্যাংক যেগুলো খরচ করে, ব্যাংক কোনগুলো খরচ করে একটু দেখেন তো, দেখেন তো এখানে আছে কিনা, কই, এই দেখেন ব্যাংক কর্তৃক প্রদেয় পরিশোধ, এটা ব্যাংক খরচ করছে। ব্যাংক কর্তৃক কমিশন দেওয়া হচ্ছে, এগুলো ব্যাংক খরচ করছে। যেই জিনিসগুলো ব্যাংক খরচ করবে ওগুলো আমার জন্য ডেবিট মেমোরেন্ডাম। যে জিনিসগুলো ব্যাংক খরচ করবে ওগুলো আমার জন্য কোন মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম। আর যেগুলো ব্যাংক আয় হবে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, ব্যাংক আয় করছে, দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংক আয় করছে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করছে, ব্যাংক আয় করছে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, লভ্যাংশ আদায়, এগুলো সবগুলো আমার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম। এগুলো আমার জন্য আয় হয়েছে তাই ক্রেডিট মেমোরেন্ডাম। যদি আয় হয়ে থাকে ক্রেডিট মেমোরেন্ডাম, আর যদি ব্যয় হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা কি হবে, ডেবিট মেমোরেন্ডাম। স্যার আজ ব্যাংকে টাকা থাকলে অঙ্কগুলো প্র্যাকটিক্যালি করতে করতে ক্লিয়ার হয়ে যেত। এটা ব্যাংকে যখন 2 দিন পর যখন টাকা যখন উসুল ঢুকবে তখন বুঝবা না। ঠিক আছে, এই যে আজকে পরিশ্রম করো, এই পরিশ্রমের ফলগুলো তুমি 5-6 বছর পরে গিয়ে পাবা, তখন তোমার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এমনি লাখ টাকার উপরে ঢুকবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আর কারো প্রশ্ন আছে, আর কারো প্রশ্ন আছে? আজকে আমাদের ক্লাসে এতটুকুই থাকবে, কারণ আজকে হচ্ছে আমাদের টপিকটা ছোট ছিল। এখানে কোনো কিছু না বুঝে থাকলে আমরা একটু বলেন, আর যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য বিগ বিগ একটা থ্যাংক ইউ। ঠিক আছে, তো স্যার আগে একটু বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু বলেন স্যার কারো কোনো প্রশ্ন? স্যার একটু বলেন স্যার কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন স্যার, যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। প্রবলেম নাই কারো, বুঝছি স্যার। স্যার স্যার জেরগুলা কি, কোন জের বাবা, কোন জের, কোন জেরটা একটু বলেন না, কোন জের? না স্যার প্রবলেম নাই, কোন জের আমি আমরা তখন বলছিলাম তো, কখন ক্রেডিট জের কখন ডেবিট জের হবে বাবা, কখন ব্যাংক জমা দেখলে ডেবিট জের, সোজা নিয়ম। ব্যাংক জমা উভয় জেরের জন্য, নগদান বই অনুযায়ী হোক আর ব্যাংক বই অনুযায়ী হোক, ব্যাংক জমা দেখলে সোজা নিয়ম মানে ডেবিট জের। আর যদি বলে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত বলে ক্রেডিট জের। সেটা কিসের মধ্যে, উভয় জেরের জন্য। ব্যাংক জমা অতিরিক্ত দেখলে ক্রেডিট জের, আর ব্যাংক জমা দেখলে ডেবিট জের। ব্যাংক জমা দেখলে ক্রেডিট, ব্যাংক জমা দেখলে ডেবিট জের সোজা নিয়ম, আর ব্যাংক জমা অতিরিক্ত দেখলে সেটা ক্রেডিট জের অথবা হচ্ছে উল্টা নিয়ম। থ্যাংক ইউ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। না স্যার কোনো সমস্যা নাই। ওকে স্যার, যদি কারো কোনো সমস্যা না থেকে থাকে তাহলে স্যার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই একটা জিনিস আপনাদেরকে যদিও আজকে বা কালকে আমরা হয়তো পুল আকারে দিয়ে দিব, নেক্সট অ্যাকাউন্টিং ক্লাস আপনারা কোন অধ্যায়ের উপর চান তা একটু জানাই দিবেন। ঠিক আছে, একটা পুল দিয়ে দিব, আমি একটা পুল দিয়ে দিব যে কোন অধ্যায়ের উপর আপনারা চান, তো ওই জিনিসটা আমরা ওখানে একটু জানাই দিবেন। নেক্সট অ্যাকাউন্টিং ক্লাসটা আপনারা কোন অধ্যায়ের উপর চান, যে অধ্যায়টা বলবেন ইনশাআল্লাহ আমরা, বা অধিকাংশ যে অধ্যায়টা বলবে আমরা ইনশাআল্লাহ ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো স্যার সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমার্স একাডেমির সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, যদি সুস্থ থাকি, যদি বেঁচে থাকি, সবকিছু যদি ঠিকঠাক থাকে। ইনশাআল্লাহ আবার নেক্সট মঙ্গলবার দেখা হবে আমার অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আবার নেক্সট মঙ্গলবার দেখা হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমার্স একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।